হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আমরা অনেক ভালো আছি। আজকে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে ফেলে দেওয়া জিনিস দিয়ে রান্নাঘরটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা আর কি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর ভিডিওটা ভালো লেগে গেলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো ইদানিং আমার সব প্রিয় আপুদের ঘরেই কাচের ওয়েল জার আছে। তো আমি ভাবলাম আমিও একটা ওয়েল জার কিনেই ফেলি। তো অনলাইনে অনেক ঘাটাঘাটি করার পরে দেখি যে একটা ওয়েল জারের দাম অনেক টাকা। তো ভাবলাম যে এত টাকা দিয়ে ওয়েল জার না কিনে আমার ঘরে যে অলিভ অয়েলের কিছু জার আছে তো সেটাকেই কাজে লাগাই। আর এই জারের মুখে একটা রাবার আছে, এর ফলে বেশি পরিমাণে তেলও পড়বে না। তো আমরা এই ধরনের জিনিসগুলো ফেলে না দিয়ে কাজে লাগাইতে পারি। তো ওই যে আরেকটা কার্ড দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমার মেয়েরা খেলা করতো, তো ভাবলাম আমি সেটাকেও কাজে লাগাইতে পারি। তো আমার এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আমরা যারা মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা আছি, আমরা কিন্তু চাইলেই এভাবেই ছোট ছোট জিনিসগুলোকে কাজে লাগিয়ে সংসারের অনেকটা সাশ্রয় করতে পারি। তবে এখানে আমার জারের কালারটা একটু অন্যরকম, তবে কোনো সমস্যা নেই, আমি তো নিজেই ব্যবহার করব। আর যেহেতু কাচের, এই জন্য আমার একটু বেশি ভালো লাগতেছে। এদিকে আমি পুরো রান্নাঘরটাকেই খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এটা হচ্ছে আগের দিন আর কি। তো একসঙ্গে অনেক ভিডিও আমার ফোনে করা সম্ভব হয়ে উঠতেছে না। তো ভিডিও শ্যুট করতে গেলেই কেন জানি ফোন বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আর এদিকে আমি চুলাটাকে সুন্দর করে পরিষ্কার করে পানি ঝরাইতে রেখে দিয়েছিলাম। তো দেখি পানিগুলো শুকিয়ে গিয়েছে, তো আমি সুন্দর করে চুলাটাকে সেট করে নিচ্ছি। একটা মেয়ে মানুষের দিনে বেশিরভাগ সময়টাই কাটে রান্নাঘরে, তাই রান্নাঘরটা সুন্দর করে ক্লিন পরিপাটি করা থাকলে কাজ করতে বেশ ভালো লাগে। তো আমার রান্নাঘরটা খুবই ছিমছাম আর খুবই সাধারণ আর কি। তো খুবই অল্প জিনিস দিয়ে আমি আমার রান্নাঘরটাকে আমার মনের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তবে এখন একটু একটু করে রান্নাঘরের লুকটাকে চেঞ্জ করার চেষ্টা করব। যে কোনো জিনিস সুন্দর করে সাজিয়ে নিতে অনেক দামি দামি জিনিসপত্রের প্রয়োজন হয়, মোটেই কিন্তু তা না। আমরা যদি আমাদের চাহিদাগুলোকে খুবই সীমিত রেখে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পারি, তাহলে আমাদের জীবন অনেক সুন্দর। আর এদিকে দুপুরের জন্য রান্না করতে বসিয়ে দিয়েছি। আর আজকে আমি রান্না করছি এই গোচি মাছ ভুনা। আর এই মাছগুলো হচ্ছে আমাদের নিজেদের পুকুরের। তো এই গোচি মাছ ভুনা আমার কাছে বেশ ভালো লাগে, অর্থাৎ নিজেদের পুকুরে যে কোনো মাছই এভাবে না ভেজে ভুনা করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমার এই ভিডিওটা এই পর্যন্ত যারা যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো এদিকে আমি রান্না করে আমরা দুপুরের খাবার খেতে বসে পড়েছি। আর আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।